মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন, আর আমিও কিন্তু খুব ভালো আছি। আর আজকে হচ্ছে শনিবার, আর এখন বাজছে সকাল 10টা থেকে আমি আজকে আমি ভিডিওটা শুরু করছি। তো সকালবেলায় বাসন মাজা, মানে ঠাকুরের বাসন মেজেছি, ঘর মুছেছি, জামা কাপড় মানে যেটুকু ছিল ধুয়েছি, সমস্ত কাজ ঠাজ করে এই যে এখন একটু পাখার তলায় বসেছি। আর এত রাতে গরম, যে গরমে আমি ঘুমোতেই পারছিলাম না। তো নীল পড়ে এলো। তো সকালে আজকে ব্রেকফাস্টে করব চাউমিন। তো ছেলেকে একটু দোকানে পাঠালাম, টুকিটাকি কয়েকটা জিনিস আনতে হবে, তো সেই জন্য ছেলেকে পাঠালাম দোকানে। আর ঘরে এত পরিমাণে গরম লাগছে, মানে কি বলবো, পিঠ, জামা, নাইটি পরতে পরতে ভিজে যাচ্ছে, কোনো মতেই মানে শুকনো থাকছে না গাটা। তো ছেলেকে বললাম যা চাউমিন নিয়ে, আজকে চাউমিন করব, চাউমিনটাই খাওয়া হবে। সকালে আর ভাত টাত আজকে করবো না। আর বর গেছে একটু বহরমপুরে, ও চলে আসবে এক্ষুনি। আর ও আসার পরে ওর জন্য চাউমিনটা করব। তো ও ছেলেকে দেবো, আর যে লাবণ্য আসবে, লাবণ্য একটু খাবে, আমি একটু খাবো, আর বরের জন্য রেখে দেবো। তো চাউমিনের জন্য এখন একটু আলু পেঁয়াজ কেটে নিই। তো আলু পেঁয়াজ কেটে তো সেটা দিয়ে আর ডিম দিয়ে চাউমিনটা করব। আর দুপুরে কি রান্না করব ভাবছি, কারণ ঘরে সবজি টবজি আছে, মাছ টাছ নেই। আর কালকে রাতে যে চিকেনটা করেছিলাম, সেই চিকেনটা কিছুটা রয়ে গেছে, তো চিকেনটা থাকবে দুপুরে। আর একটু ডাল ভাবছি করব, একটু ঝিঙে পোস্ত করব। আজকে সেরকম আমার কিছু করতে ইচ্ছে করছে না। আর বর কদিন ধরে বায়না করছে রাতে জল ঢালা ভাত খাবে, জল ঢালা ভাত খাবে। তো দেখি আজকে রাতে জল ঢালা ভাত করতে পারি। এত গরম না, গরমে মুখে ট্যান ফ্যান পড়ে গেছে। আর আমার দেখো আইব্রো কি অবস্থা দেখেছো, একেবারে আমি আমার দেওরের মেয়ের বিয়েতে তখন আইব্রো করেছিলাম, আর করা হয়নি, অনেক বুড়ো বেড়ে গেছে। তো আমার জ্যাঠার মেয়ের বিয়ে আছে বুধবারে, তো ভাবছি তার আগেই আমি একটু চুলটা কাটবো, একটু আইব্রো করবো, আর একটু মুখটা ক্লিন করবো। একেবারে যাতা অবস্থা। তো চলো, এখন আমি যাবো একটু রান্নার কাছে। আর সমস্ত কাজ হয়ে গেছে, তখন টুকটুক করে রান্নাটা করব। মিস্ত্রিরা এসেছে, উপরে কাজ করছে। আর আজকে ওই ভাঙাচোরা যত ছিল, ওই পিচবোর্ড, বোতল, তারপরে যাবতীয় যা ছিল সব ওই আমাদের যে দাদা আসে, ভাঙাচোরাওয়ালা দাদা, তাকে ডেকে সব দিয়ে দিলাম। একবারে ছাদ নিট অ্যান্ড ক্লিন করলাম। এখন খালি কয়েকটা বাসন আছে, ওই বাসনগুলো মাজবো, মেজে লুরুটাকে ওরা ক্লিন করে দিলেই আমি সব পার্ট বাই পার্ট ঢুকিয়ে রেখে দেবো। তাহলে আর ওখান থেকে আমার আর কিছু বের করতে হবে না। এইদিকে বোর্ডের এখানেও অনেক বাসন আছে, এগুলোকেও আমাকে বের করতে হবে, মাজতে হবে। আর কি রোদের টেম্পারেচার দেখানো যাচ্ছে না, পুরো এত গরম। তো চলো, ছেলেকে দোকানে পাঠিয়েছিলাম, দোকান থেকে আনা হয়েছে। দেখো এখানে হচ্ছে ঠাকুরের জন্য এনেছিলাম মিছরি, ভুল করে আমি রান্নার সেটে নামিয়ে দিয়েছি। এখানে একটা সাবান, ভীম সাবানটা বাইরের জন্য, লঙ্কার গুঁড়ো, আর এখানে আছে 4 প্যাকেট চাউমিন। কিন্তু আমি 4 প্যাকেট করবো না, এখানে করবো 2 প্যাকেট। আর দেখো এই বোতলটাকে ডিপে রেখেছিল জল দিয়ে, বোতলটাই নষ্ট, পুরো বাদ, বোতলটাই নষ্ট হয়ে গেল, পুরো বাদ। চলো চাউমিনটা করে নিই। আলু পেঁয়াজ ভাজছি, তো ভালো করে আলু পেঁয়াজটা ভেজে নেব। লবণ হলুদ দিয়ে আলু পেঁয়াজটা একটু, হলুদ দেবো না, শুধু লবণ দিয়ে কাঁচা লঙ্কাতে ভাজবো। আলু পেঁয়াজটা ভাজতে ভাজতে এখানে একটু ফাঁকা করে এর মধ্যে একটা ডিম দিয়ে দিলাম। আর এটা দেশি মুরগির ডিম, পোলট্রির ডিম ঘরে নেই, তার জন্য দেশি মুরগির ডিম দিয়ে আজকে চাউমিনটা করব। তো এটাকে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে এর মধ্যে এখন সেদ্ধ করা চাউমিনটা দিয়ে দিলাম। আর চাউমিনটা তৈরি করতে করতে এতটাই পারফেক্ট আইডিয়া হয়ে গেছে যে এখন আর লেগে যায় না, পুরো ঝুরঝুরে হয়। তো দেখো একটু নেড়ে চেড়ে নিলে আমার চাউমিন রেডি। তো চলো চাউমিনটা এখন খেয়ে নিই।
তো দুপুরের জন্য দেখো রান্না রেডি করে মানে তরকারি সবজি বানিয়ে নিয়েছি সব। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি আর ডাল সিদ্ধ বসিয়ে দিয়েছি। তো এই কুকারটা না আমার এখন মনে হয় খারাপ হয়ে গেছে, সিটি পড়ছে না, মানে অনেকক্ষণ সময় লাগে আর মানে পাশ থেকে হাওয়া বেরিয়ে যাচ্ছে। তো জানি না কি একটা নতুন একটা দেখছি কিনতে হবে। আর এই যে এখন ওই যে লাউটা কাটলাম, তো এই যে বেছন বেছন টাইপের ছিল, এই যে বেছন বেছন টাইপের ছিল, তো এটা দিয়ে ভাবলাম যে মানে কি করি, এটা দিয়ে একটু মুখে ডলে নিই, কারণ লাউ না আমাদের ভীষণ স্কিনটাকে কেয়ার করে। আর এই 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 মিডিলের অংশটাই লাগে অবশ্য। তো মুখে যদি ট্যান ফ্যান থাকে বা পোড়া দাগ থাকে বা মেচেটা থাকে, তাহলে এগুলো কিন্তু রিমুভ হয়ে যায়। হ্যাঁ, এই লাউটা খুব উপকারী আমাদের স্কিনের পক্ষে। লাউ পেটও যেমন ঠান্ডা রাখে, স্কিনকেও কিন্তু ভালো রাখতে সাহায্য করে। এই যে আমি ডলছে, সব বেছনগুলো পড়ে যাচ্ছে, বেশ সুন্দর। আমার স্কিনটা এত ঠান্ডা লাগছে, মানে তোমাদের বলে বোঝাতে পারবো না। তোমাদের যদি ঘরে এরকম লাউ মানে আর যদি এরকম বিছন থাকে, ফেলে না দিয়ে কিন্তু স্কিনে অ্যাপ্লাই করতে পারো, খুব ভালো কাজ দেয়। তো বাদ বাকিটা আমি ফ্রিজে রেখে দেবো, মানে মাঝে মধ্যে এক আধটা করে ডলে নেবো। ফেলে লাভ নেই, মানে কোনো কিছু ফেলা যাবে না, সব কিছুর একটা না একটা ব্যবহার করে সেটাকে উসুল করতে হবে। তো সেই দিনকার লাউটা অবশ্য ভীষণই বুড়ো ছিল, সেটা হতো না, এটা কচি লাউ হয়ে বেশি ভালো হয়। তো দেখো এই যে স্কিনটা এত সুন্দর। বেরোতে আছে দেখো, এটা হচ্ছে ডাল, এটা হচ্ছে লাউ দিয়ে মটরের ডাল, এটা হচ্ছে আলু পোস্ত, আর এটা হচ্ছে ঝিঙা চিচকি, আর এখানে আছে ভাত। চিকেনটা যদি খাই তবেই ফ্রিজ থেকে বের করবো, না হলে এগুলো দিয়েই খাওয়া হবে। এখন বাজছে 9টা, দোকান থেকে চলে এসেছি। তো আসার সময় একটা এগরোল এনেছিলাম, ছেলে খেয়েছে, আর ভীষণ গরম। তো এসে চেঞ্জ করে বসলাম, আর ছেলে ওই ঘরে পড়ছে। এখন তো রাতের ডিনার তৈরি করতে হবে। আর তোমাদেরকে দেখায় একটা নাইটি কিনেছি, এই যে নাইটি, এটা অ্যালান কাটের একটা নাইটি, 60 জুলের। মানে এই আমি এইরকম অ্যালান কাটের নাইটি কিন্তু আমি ইউজ করি না, কারণ এই নাইটি ইউজ করতে না মানে আমার মানে অস্বস্তি বোধ হয়। তো ভাবলাম যে এই নাইটিটা আমার ইউজ করতে খুব অসুবিধা, আমি গোল গলা নাইটিই পরি। তো আমার ঘাড়ের এই জায়গাগুলোতে না মানে রোদ্রু লেগে লেগে র্যাশ বেরিয়ে গেছে এইগুলোতে, তারপরে এই ঘাড়ের এই সাইডটাতে। তো ভাবলাম যে রোদ লেগেছে, এবার এর আগে একবার ডাক্তার দেখানো হয়েছিল, তো ডাক্তার বলেছে যে রোদ লাগলেই এই র্যাশটা মানে বাড়বে, অতিরিক্ত হবে। আর যখন র্যাশটা হয় তখন পুরো ফুলে ফুলে যায়, চাকা চাকা হয়ে। রোদ রোদ কমে যাচ্ছে, র্যাশ কমে যাচ্ছে। তো তার জন্য ভাবলাম যে ডাক্তার বলেছিল সবসময় ঢাকা মানে এই জায়গাটা রোদ লাগানো যাবে না, তার জন্য আমি এই অ্যালান কাটের নাইটিটা কিনলাম। এটা আজকে পরবো না, কালকে দিয়ে পরবো।
বা কালকে দিয়ে পরি। একটা নাইটি আছে আমার অ্যালান কাটে, আর একটা নিলাম, তো দুটোতেই হয়ে যাবে। আবার কমে গেলে তখন আবার গোল গলা নাইটি পরতে পারবো, কারণ গোল গলা নাইটিগুলো বেশি কমফোর্টেবল পরে, আর ওই অ্যালান কাটের নাইটিগুলো না পরতে ভীষণই অসুবিধা হয় আমার। তো চলো, আর ভীষণ গরম গরম লাগছে। আর এখন বাজছে 9:30, তো নীল পড়ছে, এই যে নীল পড়ছে, আর বেড কভারটা ওঠানো হয়েছে, বেড কভার একটা বাঁধবো, তো ও আর বেড কভারটা না পেতেই ও আর কি বসে পড়েছে ওটার সাথেই পড়তে। আর রাতের ডিনার বলতে শুধু ভাতই হবে, কারণ চিকেনটা দুপুরবেলায় খাওয়া হয়নি, চিকেনটা গরম করব, একটু আলু পোস্ত আছে, ডাল আছে, একটু ঝিঙা চিচকি আছে, ওটা দিয়েই খাওয়া হবে। তো চলো, আর বর আসলে এখন চা হবে, তো চলো পরে দেখা করছি। মেয়ে দিয়ে গেছিলো লুচি আর ছোলার ডাল, এখান থেকে নীল মনে হয় একটা খেয়ে নিয়েছে, তো এটা ঢাকা দেওয়া থাকুক, ও এটা খাবে বলেছে। আর এখানে রোল খাওয়া হয়েছিল, এই যে চাকু মানে পিস পিস করে কেটে রোল খাওয়া হয়েছিল। তো এই যে এটাকে এখন রাখি বেসিনে, থালাটাকে ধুয়ে নেব, এখন চা বসাতে হবে। আর ভাত তরকারি আছে, এই যে তরকারি কিছুটা রয়ে গেছে, এই যে আলু পোস্ত, এই যে ডাল সব থেকে গেছে, শুধু ভাতই হবে। এই যে ঝিঙা ছেচকি এক ফোঁটা আছে, আর ফ্রিজ থেকে এখন বের করতে হবে চিকেনটা বের করেই রাখি, কারণ এটাকে গরম করার ব্যাপার আছে, এটাকে বের করে রাখি। এই যে চিকেনটাও বের করে রাখলাম, এটাকে গরম করতে হবে। তো এই যে চিকেনটাও আছে, 2-3-4 পিস আছে মনে হয়। যাই হোক, এই দিয়ে মিলিয়ে ঝুলিয়ে রাতের ডিনারটা হয়ে যাবে, খালি ভাত করলেই হবে। ভাত বসিয়ে দিয়ে একটু বসেছিলাম, তো ভাবলাম কি করি, তো ভাবলাম একটু নেল পালিশ করি। আর এই কালারটা না আমার ভীষণই প্রিয়, আমার জায়ের মেয়ে আমাকে গিফট করেছে এই কালারটা। তো দেখো, এই যে না পরলে না মানে ঘরে থেকে থেকে নেল পালিশগুলো শুকিয়ে যাচ্ছে, তো ভাবলাম একটু হাতেই পরে নিই। আর অনেক দিন হয়েছে নেল পালিশ করেছি, হাতে নেল পালিশটাও উঠে গেছে, তো তাই ভাবলাম একটু নেল পালিশ পরি। আর আমার নেল পালিশ পরতে ভালো লাগে, কিন্তু কাজ করলে উঠে যায়, তখন আর ভালো লাগে না। তো পায়ে কিন্তু আমি কোনো সময় লাইট কালার পরি না, বেশিরভাগ সময় আমি ডিপ কালার মানে মেরুন কালারটাই পছন্দ করি পায়ে পরার জন্য, আর ওটাই পরি। আর হাতে একটু লাইট কালার ভালো লাগে। আর কিছুদিন আগে যাবো তো আমার নখগুলো বড় বড় ছিল, তো বড় হয় ভীষণ পাতলা, তো নখগুলো মানে কাজ করতে গেলেই ধার দিয়ে ভেঙে যায়, আর তখনই আর ভালো লাগে না, তখন কেটে ফেলি। তো চিন্তা ভাবনা করেছিলাম যে নেইল এক্সট্রাকশন করব, তো ভাবলাম না, কমফোর্টেবল বোধ করবো না, যেহেতু আমার অভ্যাস নেই, তখন কাজ করতে দ্বিধাবোধ হবে, তখন আমার বেকার পয়সাটাই যাবে। তো এইসব চিন্তাভাবনা করে আর নেইল এক্সটেনশন করিনি, বা নেইল আর্ট কিছু যাই বলো তোমরা, ওটা করিনি। তো চিন্তাভাবনা আছে পুজোর সময় করার, তো দেখি কী কদ্দূর করা যায়। তো যে নেল পালিশ পরছি আমি, কেমন লাগছে বলো কালারটা। আর এই যে বিছানার চাদরে না এখনও চাদর পাতা হয়নি, নীল এর উপরেই বসে পড়েছে পড়তে, তো দেখো ও পড়তে বসেছে। শ্বসনতন্ত্র যে যান্ত্রিক প্রক্রিয়া নির্দিষ্ট শ্বসনের সাহায্যে জীবদেহে O2 গৃহীত হয় এবং দেহ থেকে CO2 বর্জিত হয় তাকে শ্বাসকার্য বা শ্বসন বলে। 11:30, আর আমি এই যে বিছানাটা কমপ্লিট করলাম, আমার আর ছেলের বিছানা কমপ্লিট করলাম, বরের বিছানা ওই ঘরে কমপ্লিট করা হয়ে গেছে। তো এখন আমি আর বর ডিনার করবো, ছেলের ডিনার করা হয়ে গেছে, কারণ অনেকটা রাত হয়ে গেছে, ওর খিদে পেয়েছিল, ওকে খেতে দিয়েছি, ও এখন স্নান টান করবে, করে তারপরে ও শুবে। এই ঘরের লাইট ফ্যানটা অফ করে দিই। তো আজকে এই যে বিছানা করে নিলাম, এখন তো গরমকাল, রাতে একবার করে গা না ধুয়ে শুলে না ঘুমটা ঠিকঠাক হচ্ছে না। তো যাই হোক, কোনোরকমভাবে তো আজকের দিনটা কাটলো, কালকে শুনছি বলে বৃষ্টি হবে, বৃষ্টি হওয়ার কথা আছে। তো আজকের মতো ভিডিওটা এটুকুই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, নেক্সট ব্লগে। ততক্ষণের জন্য তোমরা সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে। আর হ্যাঁ, যারা যারা ভিডিওটা দেখো প্লিজ একটা লাইক করো, কারণ তোমাদের একটা লাইকই আমাকে নেক্সট ভিডিও করার জন্য অনুপ্রেরণা জাগায়। ঠিক আছে, গুড নাইট।